সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 8ই ফেব্রুয়ারি আজকে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ গ্রুপের অ্যাডমিশন টেস্ট 2024-25। তো আজকে আমরা এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো এসেছে ইংরেজি অংশের সেটার সমাধান দেখব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ড্যাশ টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স। হোয়াট ড্যাশ টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স। এখানে অপশনগুলো দেখো, হ্যাভ আই টু ডু আই হ্যাভ টু ডু, আই মাস্ট ডু অথবা আই হ্যাভ টু। আমরা আগে একটু ব্যাখ্যাটা দেখি। দেখো, কোয়েশ্চেন করতে গেলে হ্যাভ টু এর আগে অক্সিলারি ভার্ব ডু বসে, এই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে ডু আই হ্যাভ টু ডু। অর্থাৎ আমরা যদি এখন এটাকে বসিয়ে বাক্যটা করি তাহলে কেমন হবে? হোয়াট ডু আই হ্যাভ টু ডু, মানে আমাকে কি করতে হবে টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আমাকে কি করতে হবে। যেহেতু প্রশ্ন করতে হবে এই জন্য আমরা অক্সিলারি ভার্ব ডু আর আই হ্যাভ টু ডু, মানে যেটা সে করতে বাধ্য থাকবে নিউ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, সেটার জন্য আমরা ডু আই হ্যাভ টু ডু এটা ব্যবহার করেছি। অর্থাৎ সঠিক উত্তর হবে বি, ডু আই হ্যাভ টু ডু। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল আই উড বেটার গো নাও, আই প্রমিসড ড্যাশ লেট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, যখন প্রমিসডের পরে কোনো অ্যাকশন বোঝানো হয় তখন সেখানে ভার্বের সাথে আইএনজি বসে, আর ভার্বের সাথে আইএনজির নেগেটিভ ফর্ম হচ্ছে নট বিং। যেহেতু এখানে বি ভার্ব বসবে, নট বিং, যেহেতু অপশনগুলোতে সবগুলোতে বি ভার্ব দেওয়া আছে এই জন্য উত্তর হবে নট বিং। এখন পুরো অর্থটা কী হবে? আই প্রমিসড নট বিং লেট, অর্থাৎ আমি দেরি না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই জন্য এই অর্থটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে শ্যালি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ। আচ্ছা, এখানে দেখো সিন্স 6 মান্থস, ফর 6 মান্থস, 6 মান্থস অ্যাগো, যেহেতু হ্যাজ বিন আছে অ্যাগো হওয়ার কোনো চান্সই নাই। 6 মান্থস বিফোর টাইম, এটাও তো বাদ, যেহেতু বিফোর আছে পাস্ট টেন্স, কিন্তু এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তার মানে উত্তর হতে পারে সিন্স এবং হচ্ছে ফর। কিন্তু তোমাকে মনে রাখতে হবে ফর ব্যবহার করা হয় একটা নির্দিষ্ট সময়কাল বোঝানোর জন্য, একটা ডিউরেশন বোঝানোর জন্য, আর সিন্স ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট সময়ের পয়েন্ট বোঝাতে। এখানে যেহেতু একটা নির্দিষ্ট সময়কাল বোঝানো হয়েছে 6 মান্থস, এজন্য এটার উত্তরটা হবে ফর 6 মান্থস। এই মান্থসকে যদি আরও স্পেসিফিক করে বলা হতো, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তখন হয়ে যেত হচ্ছে সিন্স থেকে। তো যেহেতু সে এখানে 6 মাস যাবৎ কাজ করতেছে এবং এটা একটা সময়কাল বোঝাচ্ছে, এই জন্য এটার উত্তরটা হবে বি, ফর 6 মান্থস। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস ড্যাশ। দেখো অপশনগুলো কি, হ্যাজ হ্যাপেন্ড, হ্যাপেন্স, হ্যাপেন্ড, ইজ হ্যাপেনিং। একটু খেয়াল করো, দিস ইজ দ্য সেকেন্ড টাইমের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়। কারণটা হচ্ছে এটা এমন একটা ঘটনা যেটা বারবার ঘটেছে, যেহেতু বারবার ঘটেছে এবং পূর্বে ঘটেছিল, সেকেন্ড টাইম আবার ঘটেছে, এজন্য এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এজন্য উত্তরটা হবে দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। এখানে এটার অর্থ হচ্ছে যে এই ঘটনাটা পূর্বেও ঘটেছিল, ওকে, অর্থাৎ দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড, এটি দ্বিতীয়বার ঘটেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। আচ্ছা, একটু খেয়াল করো, যখন একটা নির্দিষ্ট সময়ের পয়েন্ট বোঝানো হয় তখন আমরা অ্যাট দ্য এন্ড ফ্রেজটা ব্যবহার করে থাকি, এই জন্য এইখানে ওই ফ্রেজ অর্থে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হবে অ্যাট, অর্থাৎ অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড ফ্রেজ ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট সময়ের পয়েন্ট বোঝাতে, তাই সঠিক উত্তর হবে অ্যাট। আচ্ছা, এরপরে দেখো হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং, ফুলস ডু ড্যাশ দ্য এন্ড। আচ্ছা, এটার একটা প্রবাদ, এটার অর্থ হচ্ছে জ্ঞানীরা শেষে সাবধানে পরিকল্পনা করে। আচ্ছা, আমরা প্রবাদের কথা বাদ দেই, এটাও যেহেতু একটা সময় নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছে, এটার পূর্বেও অ্যাড বসবে। অনেকে আবার দেখে দেখে ওই যে ইন দ্য বিগিনিং যেহেতু লিখছে তার মানে ইন দ্য এন্ড হবে, এরকম যদি লিখে দেয় তার উত্তরটা ভুল হবে, কারণ আমরা পূর্বের কোয়েশ্চেনটাও ঠিক এইখান থেকে আসছে, অর্থাৎ অ্যাট দ্য এন্ড ফ্রেজ একটা নির্দিষ্ট সময় পয়েন্ট বোঝাতে ব্যবহৃত হয়, তাই এটারও সঠিক উত্তর হবে অ্যাট। আচ্ছা, আমরা 19 নাম্বারটা দেখি, মালিহা ইজ গুড ড্যাশ টেনিস। এইটা তোমরা পড়তে পড়তে একদম অনেকের মুখস্থ হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এটা। গুড অ্যাট হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে যোগ্য বা দক্ষতা, ঠিক আছে, বা ভালো, ঠিক আছে, কারণ দক্ষতা বা যোগ্যতা বোঝাতে আমরা গুড অ্যাট ব্যবহার করে থাকি, যেমন শি ইজ গুড অ্যাট ইংলিশ, শি ইজ গুড অ্যাট টেনিস, এরকম আর কি। তাহলে এখানে গুডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন 20, স্টপ ডুইং রং থিংস লিস্ট ইউ আর কট। এই প্রশ্নটা এটা আন্ডারলাইন করে বলা হয়েছে যে এই অংশটুকু সঠিক আছে কিনা। তোমরা জানো লিস্টের পরে যদি সাবজেক্ট বসাতে হয় তাহলে এরপরে শুড অথবা মাইট বসে। লিস্টের পরে সাবজেক্টিভ মুড এবং শুড অথবা মাইট ব্যবহার করে মূলত সম্ভাবনা বোঝানো হয়, এজন্য এটা সঠিক উত্তর হবে হচ্ছে শুড মাইট
সরি শুড অথবা মাইট বি কট। যেহেতু এখানে শুড বি কট নাই, তাহলে উত্তরটা হবে হচ্ছে মাইট বি কট, বাকিগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ র্যাদার ওর্স দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড। র্যাদার ওর্স দেন এই ফ্রেজটা মূলত তুলনামূলক খারাপ কিছু বোঝায়। এখানে জাস্ট এই ওর্সের পরে দ্যাট দিছে, জাস্ট তোমাদের চেক করার জন্য তোমরা প্রশ্নটা কতটুকু মনোযোগ দিয়ে পড়ো। এই প্রশ্নে আর কোনো পরিবর্তনই নেই, জাস্ট এই দ্যাটের জায়গায় কী হবে, একটা দেন হবে তুলনা অর্থে। অর্থাৎ এটার উত্তর হবে বি নং, ওর্স দেন আই হ্যাড এক্সপিরিয়েন্স। অর্থাৎ হচ্ছে দ্য পারফরমেন্স ওয়াজ ওর্স দেন আই হ্যাড এক্সপেক্টেড। এক্সপিরিয়েন্সড বলে ফেলেছিলাম, দুঃখিত আমি, এক্সপেক্টেড হবে। অর্থাৎ পারফরমেন্স প্রত্যাশার চেয়েও কী ছিল, খারাপ ছিল। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কি? কারেক্ট স্পেলিংয়ের তো আসলে কোনো রুলস নাই, তবে এটা কারেক্ট স্পেলিং হচ্ছে, আমরা প্রোপোগান্ডা অনেকে বলে, আসলে প্রোপোগান্ডা না, এটা হবে হচ্ছে প্রোপাগান্ডা। এই যে দেখো প্রোপাগান্ডা, অতএব সঠিক উত্তর হবে বি। আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ। মাঝে মাঝে রিলেশনশিপ বোঝানোর জন্য এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা দেখো, পেইন্টারের সাথে কি কালারের সম্পর্ক, না কালারের সাথে পেইন্টারের সম্পর্ক? হচ্ছে করাত, আর কার্পেন্টার বলতে কি বোঝায়, কাঠমিস্ত্রি। তাহলে কাঠমিস্ত্রির সাথে কার সম্পর্ক, একটা করাতের সম্পর্ক। তাহলে প্রথম উত্তরটা এরকম হওয়া ছিল পেইন্টারের সাথে কালারের সম্পর্ক, কিন্তু উল্টা দিচ্ছে, তার মানে হবে না। আচ্ছা যাই হোক, বাকিগুলো তোমরা দেখে নিও। এখানে একমাত্র একজন বারবারের সাথে সিজরের সম্পর্ক। যেহেতু কার্পেন্টারের সাথে করাতের সম্পর্ক, তাহলে বারবার যে নাপিত আছে তার সাথে কিছু সম্পর্ক হবে, কাচির সম্পর্ক হবে। সেই অর্থে এটা সঠিক উত্তর হবে সিজার্স ইজ টু বারবার্স। আমাদের লাস্ট কোয়েশ্চেন মেবি এটা, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ পার্সিনেন্ট। পার্সিনেন্ট হচ্ছে এটা হচ্ছে তোমার প্রাসঙ্গিক বা সংশ্লিষ্ট এমন অর্থ প্রকাশ করে, আর এটার সিনোনিম চেয়েছে, যার সিনোনিম হবে রেলেভেন্ট। রেলেভেন্ট হচ্ছে সমার্থক এটার, কারণ রেলেভেন্ট মানেও হচ্ছে প্রাসঙ্গিক বা সংশ্লিষ্ট। তো এই ছিল আমাদের ক্লাস। কারো যদি বুঝতে কোনো প্রবলেম থাকে তোমরা আবার ক্লাসটা দেখে নিও, অথবা ব্যাখ্যাগুলো তোমরা কি করতে পারো, প্রত্যেকটা জায়গায় পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এবং তোমরা যদি চাও যে না, যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এগুলোর বিস্তারিত ডিটেলস ক্লাস চাও, তাহলে আমি সেই ক্লাসও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।